আসবে, কিন্তু এর মধ্যে অনেকগুলো যদি থেকে যাচ্ছে। হাসিনা আদৌ ফিরতে পারবেন কিনা সেটা আমরা জানি না। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে হাসিনা ফিরতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। কিন্তু যদি ফিরতে পারেন, আমরা যদি ধরে নিই যে উনি ফিরতে পারবেন, তাহলে আওয়ামী লীগের সাথে ভারতের তো একটা ভালো সম্পর্ক বরাবরই আছে, সম্পর্কের উন্নতি হবে। আর বিএনপির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটা কিন্তু অম্লমধুর সম্পর্ক। এখন এটা মেনে নিতে হবে আওয়ামী লীগকেও, যে বাংলাদেশি রাজনীতিতে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তারা শক্তি বৃদ্ধি করেছে। অর্থাৎ আওয়ামী লীগের এই যে অনুপস্থিতিতে, আওয়ামী লীগকে যে ব্যান করা হলো, ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ করা হলো, তাতে অন্যান্য দলগুলো কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং বিএনপি তাদের মধ্যে অন্যতম। ফলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হবে বলেই আমার ধারণা। এবং বিএনপির সাথে আওয়ামী লীগকে কিন্তু তাল মিলিয়ে বা একটা, আমি যেটা বলছি, ওয়ার্কিং রিলেশন, এরকম একটা সম্পর্ক গড়ে উঠবে বলে আমার। অর্থাৎ অনেকবাবু, আমরা জানি যে একদিকে বিএনপিও ভোট চাইছে, অন্যদিকে আওয়ামী লীগও ভোট চাইছে, আর ভোটই একমাত্র সমাধান, সেটা বারবার বিভিন্ন কূটনীতিকরা বলে আসছেন। আর এই পরিস্থিতিতে সেনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে আমরা যেমনটা অনুভব করছিলাম যে আরেকটা অভ্যুত্থান হতে পারে। সেক্ষেত্রে সেনার ভূমিকা কেমন হতে পারে, কি বলা হচ্ছে সাদ্দাম হোসেনের তরফ থেকে, শুনুন। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম যে দুজন ঈদে একসাথে ফ্রেম শেয়ার করেছেন। তো সেনা প্রধানের সাথে কি তার সম্পর্ক এখন ভালো হয়ে গিয়েছে? দেখুন, আমি মনে করি লড়াইটা হচ্ছে রাজনৈতিক। এটি জনগণের অধিকারের বিষয়, ভোটের বিষয়, নাগরিক অধিকারের বিষয়।